সকালে এরকম একটা সুন্দর পরিবেশ দেখলে মনটা ভালো হয় ঠিকই, কিন্তু যখন রান্নাঘরে রান্না করতে ঢুকি তখন কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। কারণ আমার স্বামী এমন একটা চাকরি করে, সে আসলে ঠিকমতো বাজার করারও সময় পায় না। একটা আনলে আর একটা আনে না, আনতে বললে সে আসলে সময়ই পায় না। তো যাই হোক, দুপুরে তো দুইটা খাইতে হবে, তো বাচ্চারাও খাবে। তো ভাবলাম বৃষ্টি যেহেতু পড়ছে, একটু খিচুড়ি রান্না করি, পাতলা খিচুড়ি। আর আজকে আমি যে খিচুড়িটা রান্না করবো এটা আমি একদমই ঝাল দিব না, কারণ হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে। আর আমার মেঝো মেয়ে তাজরিয়ান, ও কিন্তু একেবারে ঝাল খেতে পারে না, তাই ঝাল ছাড়াই আজকে রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো খিচুড়ি রান্না করার আগে আমি আমার শাশুড়ি মাকে কল দিয়েছিলাম, কারণ আমি আজকে যে ডালগুলো ব্যবহার করব এগুলো কিন্তু বাড়ি থেকেই পাঠিয়েছে। তো মাকে সেটা জিজ্ঞেস করছিলাম যে আসলে ডালগুলো কেমন হবে খেতে। তো মা আমাকে যেভাবে বললো আমি ঠিক সেভাবে রান্না করছিলাম। তো আজকে আমি খিচুড়ির মধ্যে যেটা দিয়েছি সেটা হলো একটু কাঁঠালের বিচি দিয়েছি, হয়তো বা এটা কেউ ইউজ করে না। তা আমার কাছে যেহেতু সব ধরনের বিচি খেতেই ভালো লাগে, তাই আমি এটা আজকে দিলাম। আর সামান্য একটু মিষ্টি কুমড়া আর আলু দিয়েছি। তাই তো আমি খিচুড়ির জন্য এখন 2 রকমের চাল নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পোলাওয়ের চাল নিয়েছি আর নিয়েছি ভাতের চাল। তো আজকে আমি খিচুড়িতে যে ডালগুলো দিয়েছি, ডালগুলোর মধ্যে ছিল বগার ডাল। এটা আঞ্চলিক ভাষা, মানে আঞ্চলিকভাবে ডাকে, কিন্তু এর শুদ্ধ নাম কি জানি না। আর ছিল মাসকলাইয়ের ডাল আর মসুরের ডাল। তো বগার ডাল আর কালাইয়ের ডাল কিন্তু মাই পাঠিয়েছিল, তো ওগুলোই ফোনে জিজ্ঞেস করছিলাম যে কেমন সিদ্ধ হবে না হবে। তো ভালোই কিন্তু সিদ্ধ হয়েছে। তো আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে যায় যে পাশে যে কড়াইটা ছিল এটাতে কিন্তু আমি ফোড়নটা দিতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি কড়াইটা বসাই তখনই একটা কী বলবো, খুবই খারাপ একটা ঘটনা ঘটে যায়। আর কড়াইটা কিন্তু তখনই ফেটে যায়। তো যার জন্য আমি আর সেই কড়াইটাতে রান্না করতে পারিনি। এরপরে আমি এই কড়াইটাতে এখন ফোড়নটা দিচ্ছি। তো আমি ফোড়নে কিন্তু তেমন কিছুই দিইনি, এখানে একটু 5 ফোড়নের গুঁড়ো দিলে হয়তো বা আরও বেশি ঘ্রাণটা সুন্দর আসতো। তো এখন আর আলসেমি করে সেটা দেওয়া হয়নি। তো আপনারা যদি খেতে চান দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে কিন্তু এটা এখন ফোড়নটা দিয়ে দিব। তাই তো আমি এখন এই যে সেদিন বললাম উকরির কথা, এই উকরিটা দিয়ে কিন্তু আমি এই খিচুড়িটা এখানে দিচ্ছিলাম ঢেলে। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু মাসকলাইয়ের ডাল ছিল, এটা একটু পিছলা টাইপের ছিল। তো আপনাদের যদি ভালো লাগে খেতে পারেন। আর আমার পেজটা ভালো লাগলে আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।